ত্রিপুরা হাস্তে মন্ত্রী সভাও তিনি সফংজাখা খরক সিनै আদং সেকাঙ্গ জরা কলকমা রমণীয় মন্ত্রী সভাও খরক সিসা মন্ত্রী টিই হাপাং চালগৈ ফেমিনি মন্ত্রকরা ডক্টর মানিক সাহা তিনি তাই খরকসা মন্ত্রী সভাও খবৈ খরক সিनै মন্ত্রী সভানি আদং ওংখা খবজাখা মন্ত্রী ওङै নলছর বিধানসভা কেন্দ্রনি এমএলএ কিশোর বর্মন বড় তিনি মন্ত্রী হनै সময়তাং রেখা রাজভবন হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো তিনি কিশোর বর্মন মন্ত্রী ওङै সময়তাংমনি পান্দাও হাস্তে ফানো কারিব মানজাখা মন্ত্রকরা ডক্টর মানিক সাহা টংখা মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী বিকাশ দেব বর্মা তাই মন্ত্রী সুধাংশু দাস খবৈ জুদা জুদা নাंनाय সকনাय আদং তাই আদং জোট সংরক পান্দানি বিসিন্তি কক্তমা থুনের ন সানাनै थाङै মন্ত্রকরা ডক্টর মানিক সাহা সাকা খরক চিসা জরাতেই আদং টংলাই টংমানি ফিয়াবা খরক সিनै তাবো মন্ত্রী ইংমানি বাই চিনি হাস্তেনি হাপাং সামং তাংখিনি তেবো কলাই ওংसिनाय কাহাম ওংसिनाय হাস্তেনি হামকলাই ওংसिनाय হनै ইয়াং কিশোর বর্মন ন মন্ত্রী মানি বাহিমা টং হनै সুংজাপুরো যে বারজা মানমানো যাই যেখে খলাইনি হनै সাইখারকা কক্তমা থুনের রকমি বসকাঙ্গ আমাদের সর্বোচ্চ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমাদের সংগঠন সাধারণ সম্পাদক সর্বভারতীয় বিএল সন্তোষজি, সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দপ্তর নিয়ে এখনো পর্যন্ত কোনো চর্চা রয়েছে কি? না, এইসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি। আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক, এসব নিয়ে ভাবনা চিন্তা করি না। দল যখন যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি। আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে পালন বাংলাতেও দলের কাজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন, কোথাও কি এই অভিজ্ঞতাগুলো প্রশাসনের কাজে লাগবে? কিভাবে লাগবে? বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম। বাংলাতে আমি দলের কাজে, সংগঠনের কাজে ছিলাম, নির্বাচন জেতানোর কাজে ছিলাম, সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না। তো সেটাও সাংগঠনিক কাজও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে। দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি, আবার ত্রিপুরাতে 2021-এ আসার পর থেকে আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি। দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী দিনে ভালোভাবে কাজ করতে পারবো। কর্মী থেকে একজন বিধায়ক থেকে এখন আজকে ক্যাবিনেট মন্ত্রী, কি বলবেন আজকে এই সময়টা কেমন লাগছে আপনার? একটা নতুন অধ্যায়ের শুরু, তবে আমি মনে করি না যে কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আছে। আমাদের সামনে আমাদের আদর্শ, আমাদের প্রধানমন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, যাদের স্বচ্ছ ভাবমূর্তি দেশে শুধু নয় বিদেশে সারা বিশ্বের মধ্যে নন্দিত। তো তাদেরকে পাথর করে কাজ করব, আশা করি কোনো অসুবিধা হবে না। শপথ নিল কবে হবে? হয়ে যাবে, দপ্তর যখন হবে তখনই বলবো। খালি আছে সেটা কি খুব তাড়াতাড়ি ফুলফিল করা হবে? সব হবে, সময়ে সবকিছু হবে, ডোন্ট ওয়ারি। আর সভাপতি নিয়ে কিছু বলবেন, মানে দলের সভাপতি কোন, মানে এখন কি পর্যায়ে আছে? সময়ে কথা হবে, সময়ে সব, মানে টাইম উইল স্পিক ইটসেলফ। না, অন্য রাজ্যে সভাপতি ঘোষণা হয়ে গেছে, ত্রিপুরায় এখনো ঘোষণা হচ্ছে না। এরকম কোনো বিষয় না, এক জায়গায় এক এক রকম অবস্থান থাকে। 12টা ক্যাবিনেট বার্থ আছে, এর মধ্যে আজকে মন্ত্রিসভার যিনি সদস্য হয়েছেন শ্রী কিশোর বর্মন, ওনাকে নিয়ে 12টা বার্থের মধ্যে আমাদের ফুল ফ্লেজেড যে মিনিস্টার সেটা সম্পূর্ণ হয়েছে। একটা বার্থে আমাদের MOS আছে। তো আমরা যেভাবে উনি আজকে যে শপথ নিয়েছেন, যে শপথে নেওয়ার পরে যা যা ওনাকে পাঠ করা হয়েছে, আশা করি সেগুলো মাথায় রেখে আগামী দিন আমাদের যেভাবে ত্রিপুরার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করান, নিশ্চয়ই উনিও এর মধ্যে ভাগিদার হবেন এবং ওনাকে আমি স্বাগত জানাই। এবং আগামী দিন আমরা সবাই মিলে ত্রিপুরাকে, যেটা আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা নিশ্চয়ই আমরা করি। মন্ত্রী কি কি দপ্তর দেওয়া হবে সেই বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? সে পরে দেখা যাবে। এখন শপথ নিল, কবে হবে? হয়ে যাবে, দপ্তর যখন হবে তখনই বলবো। সব হবে, সময়ে সবকিছু হবে, ডোন্ট ওয়ারি। আর সভাপতি নিয়ে কিছু বলবেন, মানে দলের সভাপতি কোন, মানে এখন কি পর্যায়ে আছে? সময়ে কথা হবে, সময়ে সব
মানে টাইম উইল স্পিক ইটসেলফ। না অন্য অন্য রাজ্যে সভাপতি ঘোষণা হয়ে গেছে, ত্রিপুরায় এখনো ঘোষণা হচ্ছে না না। এরকম কোনো বিষয় না, এক এক জায়গায় এক এক রকম অবস্থা থাকে, এক এক জায়গায় যে আমাদের প্রক্রিয়া থাকে। ভারতীয় জনতা পার্টির যে আমাদের যে পার্টি, মানে আপনারা জানেন খুব ডিসিপ্লিন পার্টি, এবং সেই অনুযায়ী ওনারা চিন্তা ভাবনা করে যখন যে কথা আমাদের কাছে আসবে নিশ্চয়ই আমরা সেইভাবে তখন